দেখুন, আমরা মূলত যেটা হয়েছে 2001 থেকে 2006 পর্যন্ত, ওই সময়টার পরিবেশ এরকম ছিল না। ওই সময় ধর্ষণ বলতে এখন যেটা মানে দীর্ঘ 17 বছর যেটা আমরা দেখেছি, যে এটা একটা মামুলি ব্যাপার হয়ে গিয়েছিল। কিন্তু বিএনপির সময় তো ধর্ষণ শব্দটাও কিন্তু মানে 2000 থেকে 2006 পর্যন্ত এই শব্দটাও কিন্তু মানুষ মুখ দিয়ে বলতে চাইতো না। মানে এটাও একটা লজ্জার বিষয়, এবং এরকম শব্দ ইউজ করা মানে আমাদের মূল্যবোধটা কত মানে অসাধারণ ছিল। এই ধরনের শব্দ কিন্তু পত্রপত্রিকাও লিখতো না, এবং ধরেন মানুষের মুখ দিয়ে উচ্চারণ করতো না। আর এখন তো এটা একটা স্বাভাবিক ব্যাপার হয়েছে, এবং এই ধরনের ঘটনাটা স্বাভাবিক ব্যাপার হয়েছে। আমার ভাই যে বক্তব্য দিলেন, আমার মনে হচ্ছে কি উনি ওই 17 বছরের মধ্যে বসে ওই বক্তব্যগুলো দিচ্ছেন। এটা যে একটা নতুন গণতান্ত্রিক সরকার, এবং এই 17 বছর যে মাফিয়া কিংবা স্বৈরাচারী সরকার ছিল, তার সাথে যে এই সরকারকে মিলিয়ে ভাই কথা বলছেন, এটাই আমার কাছে মনে হচ্ছিল। বিএনপি অ্যাকচুয়ালি ওই ধরনের চিন্তা চেতনা মন মানসিকতা এটা কখনোই পোষণ করে না, সেটা অতীত দিনেও করে নাই আর এখনো করবে না। আর এই ধরনের মন মানসিকতা পোষণ করলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের এত ভালোবাসা থাকতো না। বিএনপি মানে এই ভালোবাসা তো এমনি এমনি হয় না। এই ভালোবাসার পিছনে তাদের মানে বিরাট অবদান ছিল, এবং তারা অনেক বেশি গণতান্ত্রিক ছিল, অনেক বেশি মানুষের প্রতি ভালোবাসা ছিল, অনেক বেশি মূল্যবোধ ক্যারি করত। সেই কারণে কিন্তু এত মানুষের ভালোবাসা। আর যেটা হলো ভাই বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী উনি এই কাজটা করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাকচুয়ালি উনি আইনের বিষয়টা দেখছেন, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী আইনের বিষয়টা দেখছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ করে জুলাই সনদকে কেন্দ্র করে উনি এক দীর্ঘ 9 মাস একটা দায়িত্ব পালন করেছেন, এবং সেটাকে কেন্দ্র করে আমরা পার্লামেন্টে দেখলাম যেহেতু প্রায় 133টির মতো অর্থাদেশ পার্লামেন্টে পাশ করা হলো। এইটার ব্যাপারে উনি বেশি 9 মাস কাজ করেছে, সেই কারণেই উনি পার্লামেন্টে এই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। এখন এইটাকে নিয়েই হচ্ছে বিরোধী দল কিন্তু নানা রকমের প্রোপাগান্ডা করছে, বট বাহিনী দিয়ে নানা রকমের মানে অপপ্রচার করছে। সেইটা কিন্তু এখন দেখেন ভাইদের মতো কনসাস পিপলরাও কিন্তু মাথায় নিয়ে নিয়েছে। এটাই হলো আমাদের জাতির জন্য দুর্ভাগ্য। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজই করছেন। আপনারা একটা ভঙ্গুর একটা কি বলবো অ্যাডমিনিস্ট্রেশন, যেটা 17 বছরে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসনকে একেবারে দুর্বল করে ফেলা হয়েছে, এবং অভ্যুত্থানের ভিতর দিয়ে পুলিশকে যেভাবে মানে নৈতিক ভাবে দুর্বল করা হয়েছে, সেই জায়গা থেকে তো পুলিশকে ব্যাক করা, এটা তো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। সময়টা তো দেওয়া হচ্ছে না। এর মধ্যেই কিন্তু আরেকটা বিষয় হলো যে দেখেন, এই যে বলা হচ্ছে যে রামিসার বাবা বলছেন যে আমি ন্যায় বিচার চাই, আমি কোনো চাই না, বিচার চাই না। রামিসার বাবার অবস্থা আমি আগে বলেছি, রামিসার বাবা তো এই 17 বছর দেখে এসছেন, তিনি কিন্তু সেই জায়গা থেকেই কথাগুলো বলছেন আমার মনে হয় যতদূর সম্ভব। এখানে সরকারটি করার কি ছিল বলেন? সরকার সাথে সাথে ধর্ষককে কিন্তু গ্রেপ্তার করেছে, এবং সাথে সাথে এমন না যে গ্রেপ্তার করে নাই, ধর্ষককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন কিন্তু না, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং দ্রুততম সময় বিচার করা হবে সেটাও কিন্তু বলা হচ্ছে। এখন যদি আইন আপনি নিজে হাতে তুলে নেন, সেটা কি ভালো হবে? তাহলে তো আমরা আরেকটা ব্যাড এক্সাম্পল নিয়ে আসতেছি, সেটা তো জাতির জন্য কাম্য হবে না। আইন তো নিজস্ব গতিতে চলতে নিতে হবে, এবং আইনের সঠিক প্রয়োগ যাতে হয় সেটা সেই জায়গায় কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা কিন্তু সেই দেখতে পাচ্ছি যে
17 বছর যেই ধরনের ঘটনাগুলা এই মাফিয়া সরকার করেছিল, সেই ধরনের ঘটনাগুলাই কিন্তু এখন করতে চাচ্ছে।